আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাই অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি সকাল থেকে ব্লগটি শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সরাসরি বাজারে চলে গিয়েছিলাম, তো কিছু বাজার করে আনলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, এত ভালো ছিল যে আমি বাজারে যেতে যেতে মানে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিলাম আর কি। হেঁটে হেঁটে বাজারে যেতে যেতে এই ওয়েদারটা দেখে মনটা অনেক ভালো হয়ে গেল। আকাশটা একদম মেঘাচ্ছন্ন ছিল, খুব সুন্দর বাতাস ছিল, রোদ ছিল না। এমন ওয়েদার অনেক ভালো লাগে। ওয়েদারটা দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। তো যাই হোক, এই যে বাজারগুলো আমি দেখিয়ে দিলাম। এখানে ছোট আলু হচ্ছে আমি অনেক বেশি পছন্দ করি। বড় আলুর চাইতে খেতে আমি ছোট আলুটা পছন্দ করি। আর এগুলি হচ্ছে ধনিয়া পাতা, কিছু সজনে ডাঁটা, এখানে মাছ, আর এনেছি ডাঁটা, এখানে এনেছি করলা, তারপর মিষ্টি আলু, টমেটো, ধনিয়া পাতা। এগুলি আমি আজকে বাজার করেছি, তো সেগুলি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ডাঁটাগুলো অনেক সুন্দর ছিল, খুবই একদম কচি ডাঁটা ছিল, খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। চুলায় রান্না করার সাথে সাথেই একদম গলে গিয়েছিল, খেতে অনেকটাই ভালো লেগেছে। তো আমি অফ ক্যামেরাতেই মাছগুলি বাইরে নিয়ে গিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে এনে ফ্রিজে রেখে দিলাম। তো ফ্রিজে রেখে তারপর আমি এখানে যে ধনিয়া পাতাগুলিও এনে আমি বেছে নিচ্ছি। অনেকেই আছেন ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো না পরিষ্কার করে, না বেছে ওভাবে ফ্রিজে রেখে দেন একদম পলিথিনের কাগজে মুড়িয়ে, সেগুলি অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আনার সাথে সাথে আমি এভাবে একদম বেছে পচাগুলি আলাদা করে নিই আর ভালোগুলি আলাদা করে নিই। তারপর এভাবে পরিষ্কার করে আমি একটা বক্সে ভরে রাখি। বক্সটার নিচে একটা টিস্যু দিই, আর তারপর আমি ধনিয়া পাতা বা কাঁচামরিচ রেখে তার উপরে আবার আমি আরেকটা টিস্যু দিই, দিয়ে বক্সে ভরে রাখি। একদম 1 মাস পর্যন্ত ভালো থাকে, টাটকা থাকে, কখনো নষ্ট হয় না। 1 মাস একদম অনায়াসে চলে যায়, একদমই নষ্ট হবে না। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। এখন তো ধনিয়া পাতার, টমেটো এগুলোর সিজন আবার চলে যাচ্ছে। বাজারে গিয়ে দেখলাম এগুলো আবার অনেক দাম হয়ে গেছে। তো দাম হলেও কিছু করার নেই। ধনিয়া পাতা তরকারিতে না দিলে কেমন যেন ভালো লাগে না। যখন সিজন থাকে না তখন মনকে একটা সান্ত্বনা দিয়ে যায় যে এখন অ্যাভেলেবল, এখনও বাজারে পাওয়া যাচ্ছে, তো এখন তো আর না এনে মনকে সান্ত্বনা দিতে পারি না। তাই দাম হলেও কিছু করার নেই, অল্প কিছু এনেছিলাম, 2 এনেছিলাম। আর এখানে ধনিয়া পাতা বেছে পরিষ্কার করে নিয়ে আমি তারপরে এখানে ডাঁটাগুলো একটু বেছে বেছে কেটে নিচ্ছিলাম। ডাঁটাগুলো, শাকগুলো খুব একটা ভালো ছিল না, শাক খাওয়া যায়নি, শুধু আমি ডাঁটাটাই নিয়েছি। ডাঁটাগুলি খুবই নরম ছিল। আজকে আমি ডাঁটা রান্না করব হচ্ছে শিং মাছ দিয়ে। বাজার থেকে শিং মাছ এনেছিলাম, একদম তাজা ছিল শিং মাছগুলি। সেই তাজা শিং মাছ দিয়ে আজকে আমি ডাঁটাটা রান্না করব। ডাঁটার সাথে দেখলাম ফ্রিজে গিয়ে দেখি তেমন কোনো সবজি নেই। একটা বেগুন আছে, বেগুনটা নষ্ট হচ্ছিল, তো আমি ডাঁটার সাথে বেগুনটাও কেটে একদম ধুয়ে তারপর তরকারি রান্না করেছি। ডাঁটার সাথে বেগুন বা আলু অথবা পাকা টমেটো এগুলো অনেক ভালো যায়। এগুলি দিলে ডাঁটার তরকারিটার টেস্ট অনেক বেড়ে যায়। ডাঁটাগুলো কেটে বেছে ধুয়ে রেখে তারপর আমি এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছিলাম তরকারি রান্না করার জন্য। আসলে রান্না করাটা তো খুব একটা কষ্টের ব্যাপার না, কষ্টটা হচ্ছে তরকারি বা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে বেছে পরিষ্কার করে রান্না করার আয়োজনটা করে নেওয়াটাই একটু ঝামেলার। তাছাড়া এগুলো যদি কাটা বাছা করা থাকে সমস্ত কিছু, রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না। তো আমি রান্না করার আগে একটু কেটে বেছে সব কিছু রেডি করে নেওয়ার চেষ্টা করি, যাতে আমি 2 চুলায় একসাথে দিতে পারি এবং নামাতে পারি। 2 চুলায় রান্না করতে গেলে কাটা বাছা করতে অনেকটা ঝামেলা হয়ে যায়, এটা 2 চুলায় রান্না করতে গেলে পারা যায় না। তো আমি যেটা করি সেটা হচ্ছে আমি আগে সমস্ত কিছু কাটা বাছা করে ধুয়ে একদম পরিষ্কার করে আমি তারপরে কিচেনে চলে যাই রান্না করার জন্য। আমি রান্না করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করি, সেটা হলো আমার চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে যাবেন, আর একটি লাইক কমেন্ট করে যাবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করে দিয়েছেন তাদের জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। একটা আইডি থেকে আপু আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছে, কমেন্টটি পড়ে অনেক মন ভালো হয়ে গেছে। এভাবে যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। নতুন নতুন ভিডিও তৈরি করতে, আপলোড দিতে আমার অনেক বেশি উৎসাহ জাগে। তাই আপনারা অনেক বেশি বেশি আমাকে কমেন্ট করবেন।
তো এখানে আমি চুলায় চলে গিয়েছিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে একদম হালকা করে ফ্রাই করে নিয়েছি। নরম করে পেঁয়াজ এবং কাঁচামরিচ একদম ব্রাউন কালার করে নিয়ে একটু নরম করে নিয়েছি। তারপর আমি এখানে রসুনের এবং আদার পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, যাতে গন্ধটা মানে কাঁচা যে গন্ধটা ওটা যেন না আসে, সেই জন্য আমি একটু ভেজে তারপর অন্যান্য সব মশলা দিয়ে দিলাম। এখন আমি মশলা দিয়ে সমস্ত কিছু মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। আর কষানো শেষ হলে মাছ দিয়ে শিং মাছ দিয়ে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু শিং মাছ বলে কথা, শিং মাছটা কিন্তু ভালোভাবে কষানো না হলে কীরকম যেন একটা আস্তে আস্তে গন্ধ আসে, তাই এটাকে অনেক ভালোভাবে আমি শিং মাছটাকে মশলার সাথে কষিয়ে নেব অনেকক্ষণ সময় ধরে। আসলে সারাদিনে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কাজ করতে হয়, যে কাজের হিসেব বলে কয়ে শেষ করা যাবে না বা কাউকে বোঝানোও যাবে না। যারা একমাত্র সারাদিনে এই কাজগুলো করে থাকে, যারা একদম পাকা গৃহিণী, পাকা রাঁধুনি, তারা এই ধরনের কথাগুলো বুঝবে বা বললে তারা একটু মনে করবে যে হ্যাঁ, আমি ঠিক কথাই বলেছি। অনেকেই আছে দেখা যায় যাদের ছোট বাচ্চা নেই বা যাদের বাচ্চারা স্কুলে যায় না, প্রাইভেট পড়ে না, বাচ্চা বড় হয়ে গেছে বা যারা কেবল নতুন সংসার শুরু করেছে, তাদের কথা অনেকটা ভিন্ন। কিন্তু আমাদের যাদের বাচ্চারা স্কুলে পড়ে, বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় বা যাদের ছোট বাচ্চা আছে, তাদের কিন্তু ঝামেলা বা কাজকর্ম অনেকটাই বেশি থাকে। মাঝে মাঝে যখন মেয়ের স্কুল এবং প্রাইভেট বন্ধ থাকে, তখন কিন্তু মেয়ের চেয়ে আমি অনেক বেশি খুশি থাকি যে আজকে আমার স্কুলে যেতে হবে না, মেয়েকে নিয়ে বাইরে বের হতে হবে না, বাসায় আমি একটু শান্তিতে কাজকর্ম করে একটু রেস্ট করতে পারবো। তো এই তো আমি দেখিয়ে দিলাম যে শিং মাছগুলো আমি একটু কষিয়ে, বেশ ভালোভাবে কষিয়ে একটা বাটিতে উঠিয়ে রেখে তারপরে এখানে আমি ডাঁটা আর বেগুন এখানে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব পাকা টমেটো। এই সব কিছু দিয়ে একদম ভালোভাবে ঢেকে কষিয়ে নেব। একটু অল্প অল্প একটু কষিয়ে নেব, যেহেতু ডাঁটাগুলি নরম, খুব বেশি কষাতে হবে না, আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। তো আজকে আমি বাজারে গিয়ে আমি সজনে ডাঁটা এনেছিলাম কিছু। তো এবছর আমার আজকে সজনে ডাঁটাটা প্রথম রান্না করলাম। সজনে ডাঁটা আমার পরিবারের কেউই খুব একটা পছন্দ করতো না, খেতে চাইতো না। বিশেষ করে ওর বাবা একদমই খেতে চাইতো না। রান্না করলে বলতো জঙ্গল রান্না করেছি, এগুলো কেউ খায়, এরকমভাবে বলতো। তো আমি যেভাবে এই সজনে ডাঁটাটা রান্না করে থাকি, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই সজনে ডাঁটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন একটু টেস্টটা কেমন হয়। তো আমি এভাবে রান্না করে আমার হাজব্যান্ড, আমার মেয়েরা সবাই অনেক বেশি পছন্দ করে। এখন তো ওর বাবা বাজারে গেলে এখন সবার আগে সজনে ডাঁটা বাসায় নিয়ে এসে এনেই বলবে যে তুমি যেভাবে ছোটো আলু দিয়ে আর সরিষা বাটা দিয়ে রান্না করো, সেভাবে আমার একটু রান্না করে দাও। এভাবে রান্না করতে কিন্তু ছোটো আলুটাই লাগবে, বড় আলু দিলে কিন্তু ভালো লাগে না। ছোটো আলুটা সেদ্ধ করে খোসা ছিলে তারপর এখানে সজনের সাথে ব্যবহার করতে হবে। সজনে ডাঁটা বিভিন্নভাবে খাওয়া যায়, অনেকে আছে ডাউলের সাথে খায়, অনেকে আছে বিভিন্ন সবজির সাথে দু একটা করে অ্যাড করে দেয়, খেতে ভালো লাগে। কিন্তু আমার এভাবেই খেতে ভালো লাগে, আমি ডালে খুব একটা খেতে পছন্দ করি না। তো আমি সজনে ডাঁটা রান্না করার জন্য সজনেগুলোকে আমি একটু কেটে ধুয়ে নিচ্ছিলাম। এটা আমি আজকে যেভাবে রান্না করি সেটাই আমি দেখাচ্ছি। যারা সজনেটা খান না, খেতে চান না বা পছন্দ করেন না, তারা একবার কিন্তু এইভাবে সজনেটা সরিষা দিয়ে রান্না করলে কেমন হয় একবার একটু খেয়ে দেখবেন। ওর বাবা খুব বেশি সময় পায় না বাজার করার জন্য, তাই বেশিরভাগ সময় বাজারটা আমিই করে থাকি। হঠাৎ টুকটাক একটু বাজার করে, কিন্তু মাছটা সে একদমই কিনবে না। মাছটা কিন্তু সবসময় আমিই কিনে থাকি, কারণ আমার পছন্দ মতো মাছ কিনে আমি যতটা শান্তি পাই, অন্য কেউ মাছ কিনলে আমার অতটা ভালো লাগে না। আমার যে মাছটা খেতে ভালো লাগে আমি নিজে দেখে সেটাই কিনবো। তো ওর বাবা সেই জন্য মাঝে মাঝে ভয় পায় যে কী মাছ কিনবে, আমি আবার সেটা বাসায় নিয়ে গেলে পছন্দ করবো না, সেই জন্য ওর বাবা মাছটা একদমই কিনে না। সবজি মাঝে মাঝে একটু কেনা হয়, কিনে, কিন্তু মাছটা একদমই কিনে না। তো আমি এখানে পেঁয়াজটা ফ্রাই করে দেওয়ার পর তারপরে এখানে আদা রসুন বাটা এবং সরিষা বাটা একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিতে হবে, কারণ এখানে সরিষার কাঁচা গন্ধটা থাকবে, না হলে ভাজা না হলে। তাই আমি এখানে সমস্ত মশলা দেওয়ার আগে আদা রসুন আর সরিষা বাটাটা দিয়ে আগে আমি একটু ভেজে নিলাম। ভেজে তারপর পানি দিয়ে আমি একে একে সমস্ত কিছু মশলা দিয়ে তারপর এখানে যে সিদ্ধ করে নিয়েছিলাম আলু আর সজনে ডাঁটা সব একসাথে কষিয়ে নেব। যেহেতু এখানে সজনেটা একদম কচি, বাত্তি না, একদম শক্ত হয় জানি, শক্ত শক্ত আঁশ হয়নি, তাই আমি আলু আর সজনে ডাঁটা একসাথে কষিয়ে নেব। যদি সজনে ডাঁটাটা অনেকটা আঁশ থাকতো, শক্ত থাকতো, মানে সজনে ডাঁটার সিজন যখন শেষ হয়ে যায়,
তখন সজনে ডাঁটা অনেকটা শক্ত হয়ে যায়, আঁশ হয়ে যায়, খেতে আঁশ লাগে। ওই পর্যায়ে গেলে তাহলে আমি আগে সজনেটা আগে কষিয়ে নিতাম, তারপর আলু দিতাম। সজনে ডাঁটা যখন এখনও কচি নরম আছে, আঁশ হয়নি, শক্ত হয়নি, সেই জন্য আমি দুটি একসাথে কষিয়ে নিলাম। আমি যে বাসায় শুধু একা কাজ করি তাও কিন্তু না, আমার মেয়েরা যখন বাসায় থাকে, আমার 2 মেয়েও আমাকে অনেক বেশি কাজে সাহায্য করে। তারপর হচ্ছে ওর বাবা যদি কখনও বাসায় থাকে, যদি সেরকম হাতে সময় পায়, একটু লম্বা সময় পায়, তাহলে সেও কিন্তু আমাকে সংসারের কাজকর্মে নানা ধরনের সাহায্য করে থাকে। কিন্তু তারপরে সংসারের কাজ যেন গুণে হিসাব করে শেষ করা যায় না, একটার পর একটা কাজ সংসার থেকে বের হতেই থাকে। সবাই মিলে করলেও দেখা যায় কাজটা যেহেতু সময়টা কম লাগে, সবাই মিলে করলে, একা করলে সময়টা বেশি লাগে। কিন্তু যখন সবাই বাসায় থেকে সবাই হাতে হাতে কাজগুলি করে নিলে একদম শেষ হয়ে যায়, ভালোই লাগে, তাড়াতাড়ি কাজ শেষ হয়। তো এই তো আমার সজনে ডাঁটা, আলু, সরিষা বাটা দিয়ে রান্না করা শেষ হয়ে গেছে। এটা একটু ঝোল থাকবে, কারণ হচ্ছে যেহেতু আলুর তরকারি, আলুটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একদম আঠালো ভাব হয়ে যায়, তাই আমি একটু ঝোল রেখেছি। তো আমি রান্না শেষ করে, সব কাজকর্ম শেষ করে, গোসল করে, নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে বিকেলে গিয়েছিলাম একটু বাহিরে। মেয়ের জন্য বোরকা কিনতে হবে, মেয়ের জন্য বোরকা কিনে একটু কাটিং করতে দিয়েছিলাম। মানে মেয়ের বোরকা লাগবে হচ্ছে 52 সাইজ, যে বোরকাটা পছন্দ হয়েছে সেটা 52 সাইজ নেই, সেটা ছিল 56 সাইজ। তো সেই বোরকাটা হচ্ছে কাটিং করার জন্য একটা দোকানে গিয়েছিলাম, টেলার্সে। সেখানে কাটিং করতে বললো 1 ঘন্টা সময় লাগবে। তো 1 ঘন্টা কী করব, তো আমরা এখানে 99-এ এসে ঘোরাঘুরি করছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম। 99, 98 বা 95 এই সমস্ত দোকানে গেলে আমার একেবারে চোখ নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। কোনটা রেখে কোনটা কিনবো, কোনটা রেখে আসবো, আমার একদমই মাথা ঠিক থাকে না। সেই জন্য আমি চেষ্টা করি এই দোকানগুলোতে কম যাওয়ার জন্য। এগুলো এখানে গেলে আমার পয়সা নষ্ট হবে, পয়সা অপচয় হবে। আমি একটা না একটা কিছু কিনবই, না কিনে তো আসবোই না। যেটা দরকার হয় সেটাও কিনি, যেটা দরকার হয় না সেটাও কিনি। তো এই যে সব জিনিসগুলো আমি আপনাদের মাঝে একটু দেখাচ্ছি। আসলে কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর, কিউট জিনিস। আমার এখানে সবচেয়ে ভালো লেগেছে ঘর সাজানোর যে নানা ধরনের শোপিসগুলো আছে, ওগুলি সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে। তো ওই যে আমার মেয়ে হাতে নিয়ে আর কি দেখছিল সব জিনিসগুলো একটু করে কেমন লাগছে। তো কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি বিদায় নেওয়ার পালা। তো বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখিয়ে দিলাম যে আমাদের এখানকার 99 কীরকম। জানি না আপনাদের কার ওখানে কীরকম জিনিস পাওয়া যায়, আমাদের এখানে কিন্তু মোটামুটি অনেক ভালোই জিনিস পাওয়া যায়। সব কিছুই মানে কুকারির জিনিসই বেশি পাওয়া যায় আর কি এখানে। তো আমি এখানে ঘুরে ফিরে যাই দেখি, সেটাই ভালো লাগে। খুব বেশি কিছু কিনিনি, তারপরেও মনে হয় যেন অনেক কিছু কিনে ফেলেছি, আরও মনে হয় যেন আরও কেনাকাটা বাদ আছে, আরও কিনি। তো কথা বলতে বলতে বিদায় নিলাম।